আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় সেট এই অধ্যায়ের ২০ নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে আমাদের এই নতুন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থেকো। তো ২০ নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7, এ ইকুয়াল 1 2 5, বি ইকুয়াল 2 4 7, সি ইকুয়াল 4 5 6 হয়, তবে নিম্নলিখিত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করো। তো ক নম্বর প্রশ্নে বাম পক্ষ দেওয়া আছে এ ছেদ বি এবং ডান পক্ষ দেওয়া আছে বি ছেদ এ। তো ক নম্বর প্রশ্ন সমাধান করার জন্য আমাদের সার্বিক সেট ইউ এর এখানে দরকার নেই। তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে এ ইকুয়াল 1 2 5 এবং বি ইকুয়াল 2 4 7। তো যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিব। এরপরে আমরা লিখব বাম পক্ষ। তো বাম পক্ষ হলো আমাদের এখানে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ আর বি সেটের মধ্যে ছেদ করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে কি করব, এ সেটের উপাদান লিখব 1 2 5, এরপর ইন্টারসেকশন বি সেটের উপাদান হলো 2 4 আর হলো 7। তো ইন্টারসেকশন মানে কি, দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে শুধুমাত্র সেই উপাদানগুলো নিতে হবে। আর যদি কিছু না মেলে তাহলে ফাঁকা সেট, অর্থাৎ আমাদের এই যে দিতে হবে ওরি। তো আমরা যদি এই দুইটা সেটের উপাদানগুলো লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সেটের মধ্যে 2 মিলতেছে, তাহলে আমরা ইন্টারসেকশন করলে পাবো 2। তো এটা হলো আমাদের বাম পক্ষ। তো এরপরে আমরা ডান পক্ষ করব। তো ডান পক্ষ আমাদের দেওয়া আছে বি ইন্টারসেকশন এ। এ আর বির মধ্যে যে উপাদান মিলবে বি আর এর মধ্যে একই উপাদান মিলবে। তো এখানে প্রথমে আমাদের বি সেটের উপাদানগুলো লিখতে হবে 2 4 7, এরপরে ইন্টারসেকশন এ সেটের উপাদানগুলো লিখতে হবে 1 2 5। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা সেটের মধ্যে আসলে এই 2 মিলতেছে, তাহলে এখানে আমাদের আসবে 2। তো এই যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল, তাহলে আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এরপর আমরা লিখব যে সুতরাং সত্যতা যাচাই করা হলো। তো আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রশ্নে যাই। তো আমাদের এই বাম পক্ষ করার জন্য প্রথমে আমাদের ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে সেই অংশটুকুর মান বের করে নিতে হবে। তো আমরা এখানে প্রথমে কি করব, এ ইন্টারসেকশন বি এই অংশটুকুর মান বের করে নেব। তো প্রথমে আমরা লিখব যে এ ছেদ বি ইকুয়াল, তো এ সেটের উপাদান কি দেওয়া আছে 1 2 5, এরপরে ইন্টারসেকশন বি সেটের উপাদান আছে 2 4 এবং 7। তো দুইটার মধ্যে ইন্টারসেকশন করলে আমরা কি পাচ্ছি, দুইটার মধ্যে মিলতেছে হলো 2। তো এটা আমরা বের করে নিলাম। এখন আমরা বাম পক্ষ লিখতে পারি। তো বাম পক্ষ হলো এ ইন্টারসেকশন বি তার অল ড্যাশ। এই ড্যাশ দ্বারা বোঝায় পূরক সেট। আর পূরক সেট মানে কি, যার উপরে এই চিহ্নটা থাকে, এরকম ড্যাশ থাকতে পারে অথবা সি দেওয়া থাকে। এরকম যদি এই যে এর উপরে সি, অথবা যদি এরকম থাকে যে এর উপরে ড্যাশ, তো এই দুইটা চিহ্নের যে কোনো একটা যদি থাকে তাহলে আমাদের সার্বিক সেট ইউ থেকে সেই সেটের উপাদান বাদ দিতে হয়। অর্থাৎ এর উপরে যদি থাকে তাহলে ইউ থেকে এ সেটের উপাদান বাদ যাবে। যার উপরে এই চিহ্ন থাকবে
সার্বিক সেট ইউ থেকে সেই সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। তো আমরা যদি বাম পক্ষ লক্ষ্য করি যে এই পুরো অংশটার উপরে আমাদের এই ড্যাশটা দেওয়া আছে, তাহলে কি হবে? যেহেতু পুরো সেটটার উপরে ড্যাশ আছে, তাহলে সার্বিক সেট ইউ থেকে পুরো সেটটা বাদ দিতে হবে। তো ইউ থেকে আমরা বাদ দিলাম এ সেট বি। তো ইউ সেটের উপাদান হলো 1 থেকে 7 পর্যন্ত। তো 1 2 3 4 5 6 7। তো এখান থেকে আমাদের বাদ দিতে হবে এ সেট বি, আর যার মান আমরা এখানে বের করে নিলাম হলো 2। তো এই অংশটার মান এখানে দেওয়া ছিল না, এই জন্য আমরা এই বন্ধনীর ভিতরের অংশটুকুর মান আগে বের করে নিলাম। যদি আমরা মান বের না করতাম তাহলে এখানে এসে আমরা আটকে যেতাম। তো প্রথম সেটটা থেকে দ্বিতীয় সেটের উপাদান বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার নিয়ম হলো যে প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিলবে, প্রথম সেট থেকে সেই উপাদানগুলো বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে প্রথম সেটে আর যা অবশিষ্ট থাকবে শুধু সেগুলোই লিখতে হবে। তো যেমন এখানে প্রথম সেটে 1 থেকে 7 পর্যন্ত আছে, দ্বিতীয় সেটে আছে 2। তো 2 যদি আমরা বাদ দেই তাহলে এখানে আমাদের থাকতেছে 1 3 4 5 6 7। তো আমাদের বাম পক্ষ আমরা পেয়ে গেলাম যে 1 থেকে 7 এর মধ্যে শুধুমাত্র 2 বাদ। তো এখন আমাদের ডান পক্ষ করতে হবে। তবে ডান পক্ষ করার আগে আমাদের এখানে ডান পক্ষে আছে হলো এ ড্যাশ সংযোগ বি ড্যাশ। তো এ ড্যাশের মান বের করতে হবে, বি ড্যাশের মান বের করতে হবে, তারপরে আমাদের ডান পক্ষ করতে হবে। তো আমরা প্রথমে এখানে লিখব যে এ ড্যাশ সমান, তাহলে যেহেতু এর উপরে ড্যাশ আছে তাহলে সার্বিক সেট ইউ থেকে এ সেটের উপাদান বাদ দিতে হবে। তো ইউ এর উপাদান হলো 1 থেকে 7 পর্যন্ত। তো সেখান থেকে বাদ দিতে হবে এ সেটের উপাদান। এ সেটের উপাদান হলো 1 2 5। এখান থেকে 1 বাদ যাবে, 2 বাদ যাবে, আর 5 বাদ যাবে। তো আমরা পাচ্ছি 3 4, এরপর 6 7। এ ড্যাশ সেটের মান আমরা পেয়ে গেলাম। তো একইভাবে আমাদের বি ড্যাশ বের করতে হবে। তাহলে বি ড্যাশ ইকুয়াল কি হবে? ইউ বাদ বি। তো ইউ সেটের উপাদান 1 2 3 4 5 6 7। তো সেখান থেকে বাদ দিতে হবে বি সেটের উপাদান। বি সেটের উপাদান হলো 2 4 আর হলো 7। তো তাহলে এখান থেকে আমাদের 2 বাদ যাবে, 4 বাদ যাবে, আর হলো 7 বাদ যাবে। তো থাকতেছে কি 1 3 5 6। তো এই যে আমরা বি ড্যাশ পেয়ে গেলাম। তো ডান পক্ষ করার জন্য যে মানগুলো লাগবে সেগুলো আমরা বের করে নিলাম। এখন আমরা ডান পক্ষ করতে পারি। তো ডান পক্ষ হলো এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। তো এ ড্যাশ সেটের উপাদান হলো 3 4 6 7। এর সাথে ইউনিয়ন বি ড্যাশের মান হলো 1 3 5 6। তো যেগুলো আমরা বের করলাম সে মানগুলো আমরা বসিয়ে দিলাম। তো সংযোগ করা মানে কি? একত্রে করা। আর যদি কোনো উপাদান ডাবল হয় তাহলে একবার লিখতে হয়। তো এখানে 1 আছে, আমরা 1 লিখলাম, অর্থাৎ আমরা সাজিয়ে লিখব। এরপরে 2 নাই, এখানে 3 আছে, এখানে 3 আছে, দুইটা 3 থেকে আমরা একটা 3 নিব। তারপরে এখানে 4 আছে, 4 নিলাম। তারপর এখানে 5 আছে, 5 নিলাম। 6 দুই জায়গাতে আছে, আমরা কি করব? একটা 6 নিব। এরপরে এখানে 7 আছে, 7 লিখব। তো এই দুইটা সেটের উপাদান আমরা একত্রে করলাম। তো একত্রে করার পর আমরা দেখলাম যে বাম পক্ষের সাথে মিলে গেছে। অর্থাৎ আমাদের বাম পক্ষ যেটা ছিল
এই যে বামপক্ষে আমাদের এখানে 1 থেকে 7-এর মধ্যে 2 ছিল না। তো আমরা যদি ডান পক্ষ লক্ষ্য করি, এখানেও আমাদের 2 বাদে 1 থেকে 7 পর্যন্ত সবগুলো আছে। তো আমরা লিখতে পারি সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ। লিখতে পারি সুতরাং সত্যতা যাচাই করা হলো। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রশ্নে যাই। তো গ নাম্বার যে প্রশ্নটা রয়েছে, এখানে বলা হয়েছে যে এ ইউনিয়ন সি অল ড্যাশ সমান এ ড্যাশ ইন্টারসেকশন সি ড্যাশ। তো খ নাম্বার যে প্রশ্নটা করলাম ঠিক একই রকম এটা। তো এই যে বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে, এই অংশটুকুর মান আগে আমাদের বের করে নিতে হবে, তারপরে আমরা বামপক্ষ করতে পারবো। তো আমরা প্রথমে এ সংযোগ সি এটার মান বের করে নেব। এ সেটের উপাদান দেওয়া আছে 1 2 5। এরপরে সংযোগ সি সেটের উপাদান দেওয়া আছে 4 5 6। তো সংযোগ করলে আমরা পাচ্ছি কি 1, এরপরে 2, এরপরে পাচ্ছি আমরা 4, 5 আমাদের দুই জায়গায় আছে, একটা নিব, এরপরে পাচ্ছি 6। তাহলে এই যে আমাদের দুইটা সেটের কোনো উপাদান এখানে আমাদের বাদ যায়নি, সবগুলো আমরা লিখেছি এবং যেটা ডাবল আছে সেটা আমরা একবার লিখেছি। তো এ সংযোগ সি এটার মান আমরা পেয়ে গেলাম। তো আমরা যে মানগুলো লাগবে বামপক্ষ ডানপক্ষ করতে সেগুলো আমরা আগেই বের করে নিব। তো এ সংযোগ সি আমরা বের করলাম, এখন আমরা বামপক্ষ করতে পারবো। তো আমরা চাচ্ছি যে ডানপক্ষ করার জন্য যে মানগুলো লাগবে সেগুলো আমরা আগেই বের করে নেই। তো এ ড্যাশের মান আমাদের লাগবে আর সি ড্যাশের মান লাগবে ডানপক্ষ যখন আমরা করব। তো এই মান দুটো আমরা আগে বের করে নেই। তাহলে এ ড্যাশ সমান কি ইউ বাদ হলো এ। তাহলে ইউ সেট থেকে এ সেটের উপাদান বাদ দিতে হবে। ইউ এর উপাদান হলো এখানে 1 থেকে 7 পর্যন্ত। তো আমরা মানগুলো লিখে নেব। এ সেটের উপাদান হলো 1 2 5। এই প্রথম সেট থেকে 1 বাদ যাবে, 2 বাদ যাবে, আর হলো 5 বাদ যাবে। তো বাদ যাওয়ার পর কি থাকতেছে 3 4 6 7। তো আমরা লিখলাম 3 4 6 7। এরপরে আমরা সি ড্যাশ সেটের উপাদান বের করব। তো ইউ থেকে সি সেটের উপাদান বাদ দিতে হবে। তো ইউ এর উপাদান হলো 1 থেকে 7, সেটা আমরা লিখে নেব। তো সেখান থেকে সি সেটের উপাদান হলো 4 5 6। তো এই তিনটা উপাদান বাদ দিতে হবে। 4 বাদ, 5 বাদ, 6 বাদ। তো বাদ গেলে কি থাকতেছে 1 2 3 এবং 7। 1 2 3 7। তো আমরা লিখে নিলাম। তো বামপক্ষ এবং ডানপক্ষ করার জন্য যে মানগুলো লাগবে সেগুলো আমরা আগেই বের করে নিলাম। তো এখন আমরা বামপক্ষ লিখব। বামপক্ষ হলো এ ইউনিয়ন সি অল ড্যাশ অথবা অল প্রাইম বলে এটাকে, অর্থাৎ পূরক সেট, কমপ্লিমেন্টারি সেট। এটাকে ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়, বাংলাতে বলা হয় পূরক সেট। তো এই ড্যাশ চিহ্নটা যার উপর থাকে সার্বিক সেট ইউ থেকে সেই সেটের উপাদান কি করতে হয় বাদ দিতে হয়। তো ইউ থেকে যেহেতু এই পুরো সেটটার উপর এই ড্যাশ দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে সার্বিক সেট ইউ থেকে পুরো সেটটার উপাদান বাদ দিতে হবে, অর্থাৎ এ সংযোগ সি সেটের উপাদান বাদ দিতে হবে। তো ইউ এর উপাদান হলো 1 2 3 4 5 6 7। সেখান থেকে বাদ দিতে হবে
এ সংযোগ সি যে মানটা আমরা এখানে বের করে নিলাম 1 2 4 5 6 1 2 4 5 6। তো এখন যদি আমরা বাদ দেই এখান থেকে তাহলে 1 বাদ যাবে, 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 5 বাদ যাবে, 6 বাদ যাবে। তো বাদ যাওয়ার পর কি থাকতেছে 3 এবং 7, তাহলে 3,7। তো এই যে আমাদের বাম পক্ষ বের হয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে, ডান পক্ষ বের করতে হবে। তো ডান পক্ষ হলো আমাদের এ ড্যাশ ইন্টারসেকশন সি ড্যাশ। তো এ ড্যাশের মান আমরা কি পাইছি, এ ড্যাশের মান হইল এই যে 3 4 6 7, 3 4 6 7। এরপরে ইন্টারসেকশন সি ড্যাশের মান আমরা কি পাইলাম 1 2 3 7, 1 2 3 7। তো এখন আমাদের কি করতে হবে, এই দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে শুধু সেগুলো নিতে হবে। এটাই হলো আমাদের ছেদ সেট বা ইন্টারসেকশন। তো যদি আমরা লক্ষ্য করি এখানেও আমাদের 3 এবং 7 দুইটা সেটের মধ্যে মিলতেছে, তাহলে ইন্টারসেকশন করলে আমরা পাবো 3,7। তো এই যে আমাদের বাম পক্ষ আসছিল 3 7, ডান পক্ষ আমরা পেলাম 3 7। তো আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এরপর আমরা লিখব সুতরাং সত্যতা যাচাই করা হলো। তো এই হলো আমাদের গ নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরও যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর কে কোন জেলা থেকে বা কোথা থেকে ক্লাস করতেছো, তোমরা যদি কমেন্ট করো যে তোমাদের ক্লাস ভালো লাগতেছে তাহলে সেক্ষেত্রে আমরা আরও উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। তো আশা করি তোমরা কমেন্ট করবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। হয়তো তোমার যে বন্ধু আছে সেও এরকম ক্লাস করতে চাচ্ছে কিন্তু সে হয়তো জানে না এই ক্লাসের সংবাদ। তো তুমি যদি তার কাছে শেয়ার করো তাহলে সেও এই ক্লাসটি করতে পারবে এবং সে উপকৃত হবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।